আমার স্বপ্ন তো কটা রুটি দিয়েছেন? দুটা। নবীর আশিকটা বাবাজি দুটো রুটি আপনার খেতে 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 বাবাজি মুসলমান দেড়খানা রুটি খেয়ে নিয়েছে। এই কটা? তাহলে হাতে কতক্ষণ থাকবে? আধখানা। বাবাজি যখন নবীর আশিকটার যখন ঘুম ভেঙেছে, ভাঙার পরে বাবাজি আল্লাহর কি কুদরাত, নবীর আশিকের হাতে আধখানা অরিজিনাল রুটি দেখতে পায়। তাইলে বলুন, যেই নবী আমার স্বপ্ন তো যদি কোন নবীর আশিককে কিছু দেয়, বাবাজি এটা বাবা মিথ্যা নয়, মিথ্যা নয়, এটাই বাবা সত্য। ও যুবক ভাইরা, ও আমার ভাইরা, তবে শোনো গো, নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাও, নবীকে ভালোবেসে অন্ধকার কবরে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতি বানায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে জান্নাতি জান্নাতি। ঠিক না? আমরা নবীকে ভালোবাসো তো বাপ জি। একটা ভাই আমার 1000 টাকা দেন তো নবীর মহব্বতে। আমি চাইনি, চাইতে বলিনি, আমার তরফ থেকে একটা ভাইকে বলবো যে 1000 টাকা আছেন, কি পারবেন? কি নাম? এদেন দুটো হয়ে গেছে, ওখানে একটা নাকি? কি নাম? ইনজাউর মন্ডল। লেখেন, হাতে লেখেন। বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের আশিক, নাবিজের প্রেমিক বানিয়ে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বেরাদার, আর কোন ভাই হবে না? এ দেখেন আমার ইবদুল্লাহ ভাই নাকি, ইবদুস ভাই আমার, ইনার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছে না, করেনি? ইনিও বাবাজি একজন বিশাল বড় আলেম হবে, আমি এই স্টেজের উপরে বলে গেলাম। উনি এইরকম স্টেজের উপরে বক্তব্য রাখবেন, এটা বাবাজি কার দোয়ায়? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক ইকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ইনার সন্তানকেও যেন একটা বড় বক্তা বানিয়ে দেয়। জোরে বলবেন না? জি তাইলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক ইকরাম, এ সোনা মানিকেরও বাবাজি মুসলমান ভাইরা, তাইলে আমরা নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাব। আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা আপনাদেরকে কবরের বর্ণনার ওয়াজ শোনাবো, শুনতে কে কে রাজি? সবাইকে কিন্তু কবরে যেতে হবে, আমাদেরকে কবরের ওয়াজ শুনতে হবে না, হবে না? জি কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো বাপ। সুবহানাল্লাহ। আচ্ছা আমার মা বোনেরা আছে না? না বাড়ি ফেলেছে, আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলতে আছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর বলেন হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে, আর দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। ও বাবাজি, সময়কে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে বাবা। আপনি বলেন, আমি বলেন, সবাইকে একদিন মরতে হবে।
হবে কি হবে না? বাবা যে মুসলমান, যেই যত বড় বাদশা হোক না কেন, এমএল হোক না কেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, সবাইকে একদিন অন্ধকারে কবর যেতে হবে রে ভাই। তাইলে আমাদের কিসের এত অহংকার? টাকা পয়সা হয়েছে, জমি জায়গা হয়েছে, আমরা মানুষকে বাবা অহংকার দেখাই। আল্লাহ বলছি বলে বান্দা রে অহংকার দেখায়ও না, অহংকার দেখায়ও না। আমার আল্লাহ বলতেছে অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? চলুন একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি, শুনতে রাজি আছেন? এই শুনবেন? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না। গভীর রাত তো বাবাজি, এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে, ঠিক না বাবাজি? মুসলমান সোনা মানিক, একজনের নাম ছিল আব্দুর রহমান। ভালো করে মন দিয়ে শুনেন, একবার কবরের আযাব যদি মন দিয়ে শুনেন বাবাজি, দিলের ধাড়কান চমকে যাবে আপনার। আমরা মানুষ বক্তা লিয়েছেন ভালো কথা, কিন্তু আজ বক্তার ওয়াজে বাপ হেদায়েত হয়েছে না, হয়েছে কি গো? কেন হবে? বক্তারাই তো বাবা হারামের বাড়িতে খায়। বক্তারা বাবাজি যেই বাড়িতে রেখেছি সেই তো বাবা সুদখোর, মদখোর, সুদখোর টাকা দিয়ে বক্তাদেরকে খাওয়ায়। কি খাওয়াচ্ছে না? প্রত্যেকটা জায়গায় দেখেন এখন বাবাজি যার বাড়িতে সুদ খায়, বক্তাকে নিয়ে এসেছে, বক্তা বাবাজি পেট ভরে আপনার খেয়েছে। সুদখোর বলতে যে আমার বাড়ি সুদ খাওয়াটা ঠিক আছে, যদি সুদ খাওয়াটা না ঠিক হতো জীবনও বক্তা আমার বাড়িতে খেত না। আমরা তো বাবা হারাম খেয়ে খেয়ে আমাদের টুটি লোড হয়ে গেছে। আমাদের ওয়াজে কি হেদায়েত হবে? কি হবে হেদায়েত? বাবাজি সোনামানিক একজন আল্লাহর ওলি ছিল, ওরাহারি রহমাতুল্লাহ আলাই, নকশবন্দি রহমাতুল্লাহ আলাই। যখন তিনি ওয়াজ করতেন মানুষ আপনার জমিনে বাবাজি চোখের পানি ফেলিয়ে গড় পিটতেন, আর মানুষ ভয়ে কাতরে কাল সকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। জোরে বলবেন না? আর আমরা এখন কি করছি? বক্তব্য শুনছি, কান দিয়ে বের করে ফেলে দিলাম যেখানকার ওয়াজ সেখানে। আসুন বাবা, তো ব্যক্তিটার নাম হলো আব্দুর রহমান। বাবাজি আল্লাহর নেক বান্দা ওলি আব্দুর রহমান। এই আব্দুর রহমানের কিন্তু একজন বন্ধু আছে, তার নাম হলো আজিজ। কি বললাম? মন দিয়ে শুনেন বাপ। আজিজ কিন্তু নমাজ, রোজা, হজ, যাকাত করে না, মদ পান করে, জুয়া করে, সুদ খায়, হারাম খায়। আচ্ছা বলুন, একজন বন্ধু যদি নমাজি হয় তো বন্ধুটা বলবে কি? বলবেন ভাই মদ খাস না রে, ভাই ভাই এই রোজা কর, ভাই মদ পান করিস না, সুদ খাস না, একদিন অন্ধকার কবর যেতে হবে। কি গো, যেতে হবে না? তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরওয়ালেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি করো জানবে রবে শেষে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া, মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? এই কথাটা বোঝার আছে বাবা। মানুষ
যখন মারা যায় আত্মীয় স্বজনের কান্না ওই ব্যক্তি শুনতে পায়, কিন্তু মুর্দা ব্যক্তিটা বলে ভাই আমি মারা যাইনি, দেখো তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি, দুনিয়ার মানুষেরা বাবা দেখতে পাই না, দুনিয়ার মানুষেরা কখনো বাবা দেখতে পায় না। যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিটা বলো আব্দুর রহমান ভাই আমি দেখো বেঁচে আছি, আমাকে কবরে নিয়ে যেও না, আমাকে গরম পানি দিয়ে গোসল করায়ও না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমরা বাবাজি যে ব্যক্তি মারা যায় বাবাজি সবাইকে বলে, কিন্তু মুর্দার ব্যক্তির কথা কোনো মানুষ শুনতে পায় না। এটাই বাবা বুখারী শরীফের হাদিস। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিক ওই আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ, এ বন্ধু আজিজ তবে শোনো গো, মদ পান করো না, শুধু কেউ না, মিথ্যা কথা বলো না, মা বাবাকে মোহাব্বত করো। কিন্তু বাবাজি আজিজ বলছে বন্ধু গো আমাকে কবরের ভয় দেখায় না, কবর বলে কোনো জিনিস নাই, জোরে বলো নাউজুবিল্লাহ। আব্দুল আজিজ বলছে কবর বলে কোনো জিনিস নাই। আব্দুর রহমান বাবাজি একটা থাপ্পড় মেরেতে বলতেছে বলে ভাই কবর সত্যি, কবরের আযাব সত্যি ঘটনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন বাবা তার বন্ধুকে বললে বন্ধু খারাপ কাজ করো না, মদ পান করো না, সুদ খেও না, মিথ্যা কথা বলো না, মা বাবাকে দুঃখ দিও না, চিটারি করে খেও না। বাবাজি আব্দুর রহমান তার বন্ধুকে বাবা বোঝায়, কোন মতে বাবা বুঝতে চাই না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, দুদিন বলা হলো, তিন দিনের বানাতে বলছো গো আজিজ কবরে যেতে হবে ভাই, অন্ধকার কবর কঠিন বড় জায়গা। আব্দুল আজিজ বলছো গো আব্দুর রহমান তুমি যদি আমাকে কবরের আযাব দেখাতে পারো আমিও নামাজি হয়ে যাব। আজিজ বলছে তার বন্ধুকে বলো বন্ধু তুমি যদি আমাকে কবরের আযাব দেখাতে পারো তাহলে পরে আমি কাল থেকে সব গুনহার কাজ ছেড়ে দেব। বাবাজি আব্দুর রহমান বাজে ঠিক আছে তাই হবে। সকাল হলো, বন্ধুকে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে কবরের কাছে নিয়ে গেছে। জোরে বলেন কোথায় নিয়ে গেছে? মন দিয়ে শুনেন ঘটনাটা, বাবা মজার ঘটনা ধরেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, বন্ধু আজিজকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন কবরে নিয়ে যাওয়া হলো, কবরে নিয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদুল ইসলাম আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ কবরের কাছে যাও, কবরের কাছে যাও। যখন বাবা কবরে কান লাগাইয়া শুনেছে রে বাবা এমন কবরে একটা চিৎকার আওয়াজ, এত ভয়ঙ্কর কবরের আওয়াজ, বাবা যে আব্দুল আজিজ নিজে জমিনে বেহুশ হয়ে বা পড়ে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আব্দুর রহমান একটু পানি বাবা দিয়ে চোখ মুখে ছিটালেন। আজ উঠে বলছো গো বন্ধু আমার আর কবরের আযাব দেখবো না, ও গো বন্ধু আমার কবরের আযাব আমি দেখবো না। বলো বন্ধু কেন গো? ও বন্ধু আমি কবরে যখন কান লাগায়া শুনেছি এত আযাব, এত আযাব, এ ভয়ঙ্কর আওয়াজ সহ্য না করে আমি যেন বেহুশ হয়ে গেছে। আমার নবীজি বলেছে ও আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি কবরের আযাব যদি দেখতে পেতাক বা কান শুনতে পেতাক তোমরা দুনিয়ার জমিনে বেহুশ হয়ে যেতে। আজই বলছে বন্ধু গো এই কবরে এত চিৎকারের আওয়াজ কেন? ও বন্ধু একবার বলো না, বলো না। বেরাদার আব্দুর রহমান বলছো গো বন্ধু আমার, ও বন্ধু আমার তুমি কি জানো না কি যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে দুনিয়াতে কত পাপের কাজ করেছে? বেরাদার আজিজ বলতেছে বন্ধু গো আমি তোমার কাছে জানতে চাই আর কবরে এত আযাব কেন হতেছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন বাবাজি এই কথা বলা আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ যেই ব্যক্তি কবরে শুয়ে আছে ইনি মা বাবাকে দুঃখ কষ্ট দিত, মা বাবাকে লাথি মারত, মা বাবাকে ভাত খেতে দিত না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এই বর্ণনা যখন বাবা বন্ধু আজিজকে বলেছে বন্ধু গো ও গো বন্ধু মা বাবাকে ভালোবাসা না কারণে তার কবরে আযাব হতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আজিজ বলতেছে
বলতেছি বলো গো বন্ধু আমার, তবে শোনো গো বন্ধু, একটা কথা তোমাদেরকে বলে দিই ও গো বন্ধু আমার, আমি তো মাকে দুঃখ দিয়েছি, মাকে কষ্ট দিয়েছি। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাবানিকরাও, এই সোনামানিকেরা, মাকে কষ্ট দিয়েছে, তার জন্য তার কবরে এইরকম বাবা আযাব হতেছে। ও সোনামানিক, আপনারা কি মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছেন নাকি? কি গো, এই মাকে দুঃখ দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন? খবরদার দিবেন না, তাহলে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। বাবা যে মুসলমান, আজ 90% আপনার যুবক ছেলেরা মা বাবাকে দুঃখ কষ্ট দিচ্ছে, সুন্দরী বউ পেয়েছে আর মা বাবার দিকে বাবা যে আপনার লক্ষ্য হারিয়ে, যে মা বাবাকে দেখাশোনা হারিয়ে দিচ্ছে না। আল্লাহ বলছে, বলে বান্দা শোনো, তোমার বাপ মা হচ্ছে এক কিসিমের রব, মায়ের সেবা করো, নামাজ পড়ো, জান্নাতি হবে। মায়ের সেবা করো, রোজা করো, জান্নাতি হবে। মায়ের সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই ব্যক্তি ওলিকে পাবে, আর যেই ব্যক্তি ওলিকে পেয়ে যাবে ওই ব্যক্তি নবীকে পেয়ে যাবে। যে ব্যক্তি নবীকে পেয়ে যাবে ওই ব্যক্তি খোদাকে পেয়ে যাবে। যে ব্যক্তি খোদাকে পেয়ে যাবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা জোরে বলবেন না? জি। তাহলে হাত তুলে বলুন, মাকে কে কে ভালোবাসেন? সুবহানাল্লাহ। আমরা মাকে ভালোবাসতে চাই কি চাই না? বাবা যে বন্ধু আজিজ বলতেছে, বলে গো বন্ধু আমার, আমি তো মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি, তাহলে আমার কবর কি এরকম আযাব হবে? আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না চাও, তোমার মার কাছে যদি ক্ষমা না চাও, তুমি যতই নামাজ রোজা করো না কেন, তুমিও মরার পরে তোমার কবরে এইরকমই আযাব হবে। জি। বন্ধু আজিজ বাবার চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা তিনি বলছে, গো বন্ধু, বন্ধু আপনাকে একটা কথা বলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে তো? আব্দুর রহমান বলছে, গো বন্ধু, তোমার যদি পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দারে গুনাহ করেছো আমার কাছে এসো, পাপ করেছো আমার কাছে এসো, মিথ্যা বলেছে আমার কাছে এসো। তুমি যদি একবার তওবা ইস্তেগফার যদি পড়ে নাও, আল্লাহ বলছে বান্দা পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহগুলোকে আল্লাহ বলে ক্ষমা করে দেব। আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বন্ধু আজিজ বলতেছে, বলো গো বন্ধু আব্দুর রহমান, তাইলে বলো না, বলো ও গো বন্ধু আমার, তাইলে এই কবরে আমার আযাব হবে নাকি? আব্দুর রহমান বলছে, বন্ধু গো, তোমার মার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তখন আজিজ বলছে, বন্ধু গার কবর আযাব দেখব না। আব্দুর রহমান বলছে, বলো বন্ধু আজিজ, সামান্যতে একটা কবরে আযাব দেখেছো, আরো চলো কবরের আযাব তোমাকে দেখাবো। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাবানিকরাও, এই সোনামানিকেরাও, বন্ধু আজিজকে নিয়ে আবার যখন একটু আগিয়ে গেলেন, বাবাজি মুসলমান, আবার আব্দুর রহমান বলতেছে, ওগো বন্ধু আজিজ, যাও দ্বিতীয় নাম্বার কবরের কাছে যাও। যাওয়ার পরে দেখো তার কবরে কতই না আযাব হতেছে। বেরাদার আজিজ বলতেছে, আমি কবরের কাছে যাব না। কেন? প্রথম কবরে গিয়ে বাবা বেহুশ হয়ে গেছিল। প্রথম কবরতে গিয়ে বাবা আওয়াজ শুনে বেহুশ হয়ে গেছে, দ্বিতীয় নাম্বার কবর যাবে ভাই। জি। তো বলতেছে, বন্ধু তোমাকে কবরের কাছে যেতে হবে না, কমসে কম 2 থেকে 3 হাত থেকে যাও, দূর থেকে তুমি কবরের আওয়াজ শুনতে পাবো। 2 থেকে 3 হাত বাবাজি আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কবরে এমন চিৎকার আওয়াজ, আল্লাহ ক্ষমা করে দাও, গুনাহ করেছি, পাপ করেছি। যখনই বাবা এই চিৎকার আওয়াজ শুনতে পেয়েছে, বেরাদার আজিজ আপনার
2 হাত দূরে গিয়ে আপনার পড়েছে। বিরাদর ইসলাম আজিজ বলতেছে, বন্ধু এই কবর আযাব তো আরো ভয়ানক, আমি তো সহ্য করতে পারি নাই, আমি তো প্রায় 3 থেকে 4 হাত দূর থেকে কবর আওয়াজ শুনেছি, প্লাস আবার 2 হাত দূরে গিয়ে পড়েছি। বন্ধু গো, এই ব্যক্তি কবরে কি আযাব করত যে এত আওয়াজ আপনারা শুনতে চান না? জি দেখেন বাবাজি, মৌলানা সাহেব আছেন, হজরত মৌলানা মোহাম্মদ হাসানুজ্জামান রেজভী সাহেব। বাবাজি আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করেছি। জি আপনারা চিনেন না? কি গো আপনাদের এলাকা ছিল না? জি তো বাবাজি এখন সারা পশ্চিম বাংলা যাচ্ছেন জালসা করতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আরো দিন ইসলামের খিদমত করা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বিরাদ ইসলাম আলেম ওলামাদের জন্য আপনারা দোয়া করবেন, আলেম ওলামা আপনাদের জন্যও দোয়া করবে। বিরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একই মাদ্রাসায় পড়েছি, একই মাদ্রাসা ঘুমিয়েছি, আবার মায়েরও পিঠে করেছি। কি গো জি কত খাবার লিয়ে শুধু কাড়াকাড়ি করেছি পড়ার জামানাতে। হ্যাঁ বিরাদ ইসলাম আগকার কথা বাবা যদি মনে পড়ে তো বাবাজি চোখ দিয়ে পানি বেরোয়। কেন বলুন তো, বন্ধুগুলা গেল কোথায় আর আছে কোথায়? তাই বাবাজি একটা জিনিসই ভাববেন, হ্যাঁ পরে কি করলেন সেটা নিয়ে ভাবেন। আল্লাহ আমি 10 বছর আগে কি করেছি আর এখন কি করছি, এটা আপনি সব সময় ভাববেন। বিরাদ ইসলাম যদি আপনি সব সময় ভাবতে পারেন, আপনার দ্বারাতে কখনো গুনহার কাজ হতে পারে না। বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, টাকার অহংকার করো না, জমির অহংকার করো না, বাড়ির অহংকার করো না, গাড়ির অহংকার করো না, সবারই নাম হবে একদিন লাশ। কি গো আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, মরে গেলে আমার নাম হয়ে যাবে লাশ। কি গো আব্দুর রহমান মারা গেছে, আব্দুর রহমানের নাম আর নাম নয়, তার বডিটা হয়ে গেছে লাশ। আল্লাহ বলছে বান্দারে, প্রত্যেকটা বান্দা বান্দিরা যখন দুনিয়া থেকে মারা যাবে বাবাজি মুসলমান সবারই নাম হবে লাশ। তাইলে এত কেন আমাদের অহংকার? তাই কই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। কি গো লাশ হবে না? এ ভাই লাশ হবে না। কবি বলতেছে গজালটা বলবো নাকি 2 কলি? বলবো, শুনতে রাজি আছে? জি একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, আপন রবে নাকি আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি দেখিতে। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়িতে। বড় পাতা গরম পানি, কেউ আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি, কেউ আনবে আতর দানি, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম
হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বাবা? যে মুসলমান ভাইরাও এদিকে বন্ধু আজ বলতেছি, বলো গো বন্ধু আমার, আমি তো এই কবরের আযাব শুনে জানো আর ভয় যেতে পারি না। ও গো বন্ধু, এই ব্যক্তিটা কবরে কি করতো? প্রথমকার কবরের আওয়াজে থেকে এই কবরে 2 গুণ আওয়াজ বেশি শুনলাম। ও বন্ধু আব্দুর রহমান, তাইলে বলো ইনার কবরে কি আযাব হতেছে? বলো না, বলো না। বেরাদুল ইসলাম মাদার সাবানি কিরাম আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, আপনাকে একটা কথা বলে, যেই ব্যক্তির কবরে আওয়াজ শুনলাম, এই ব্যক্তিটা দুনিয়াতে মদ পান করত, দুনিয়াতে জুয়া খেলত, দুনিয়াতে হারাম খাদ্য খাবার খেত, দুনিয়াতে সুদ খেত, তারই জন্যে তার কবরে আযাব। বেরাদার আজিজ চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আল্লাহ গো, আমিও তো গুনাহ পাপে ছিলাম, আমিও তো গুনাহ করেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে আজে বলতেছে, গো বন্ধু আমার, আমিও তো মদ পান করেছি, আমিও তো সুদ খেয়েছি, আমিও তো হারাম খেয়েছি বন্ধু গো, তাইলে আমার কবরে কি এইরকম আযাব হবে? বন্ধু আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার বন্ধু, তবে শুনে নাও, শুনে নাও, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আজ বলছি, বন্ধু গো, তাইলে চলো আল্লাহ দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইবো। আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না, সুদ খাবো না। ও গো বন্ধু রহমান, তবে শুনো গো শুনো, আমি এবার থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলা, আব্দুর রহমান বলছে, বলো বন্ধু আজিজ গো, তবে শোনো শোনো শোনো, আমার সঙ্গে আর একটু চলো, আর একটা কবরের আযাব দেখাবো। কটা দেখলো কবরের আযাব? 2টো। বন্ধু আজি বলছে, বন্ধু আমি আর দেখবো না, বাড়ি চলেন, আমার বিশ্বাস হয়ে গেছে যে কবরের আযাব সত্য। কি গো, কবর আযাব সত্য না? বাবা যে মুসলমান আব্দুর রহমান বলতেছে, বলো বন্ধু আজিজ গো, ও বন্ধু আজিজ, চলো না চলো, আমি তোমাকে আর একটা কবর আযাব দেখাই। আর একটা কবরের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বাবাজি একটা কবরে বাবা বিশাল বড় গর্ত দেখা যায়। এই কবরের ভিতরে যান না আপনারা, একটা কবর দেখবেন ভেঙে পড়ে গেছে, তাই না? ফাঁকা দেখা যায় না? দেখা যায়। বলছে, বন্ধু গো, এই কবরটা এত গর্ত কেন? আব্দুর রহমান বলতেছে, বলে বন্ধু গো, এই ব্যক্তি যিনি কবর শুয়ে আছে, ও গো বন্ধু আমার, কবরে যিনি শুয়ে আছে, ইনি বিশাল দুনিয়াতে মিথ্যা কথা বলতো। মিথ্যা বলার কারণে আল্লাহ তরফ থেকে একটা জানোয়ারকে পাঠানো হয় একটা টাইমে। জানোয়ারটা দেখতে বাবা লম্বা, তার শরীরে বাবাজি ঝিলমিল ঝিলমিল একটা লাইট জ্বলতে থাকে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম আব্দুর রহমান বলতেছে, বলো বন্ধু আজিজ গো, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলবে, যারা দুনিয়াতে পাপের কাজ করবে, ও গো বন্ধু আজিজ, ওই জানোয়ারটা আসার পরে তার শরীরের একটা ছবলে কমসে কম 2 থেকে 2.5 কিলো মাংস তোলে। তাইলে বলুন না, ওই প্রাণীটা কত ভয়ঙ্কর প্রাণী রে বাবা। দেখতে হবে লম্বা, তার শরীরে বাবাজি নূরের আলা জ্বলতে থাকবে, বাবাজি তার মুখটা হবে চোচলাও। এক জায়গাতে যদি আপনার মুখটা মারা হয়, কমসে কম 2 থেকে 2.5 কিলো মাংস তোলা হবে। এ যুবক ভাইরা, এ সোনা মানিকেরও, গুনাহ করিও না, মদ পান করো না, শুধু খেও নাও, হারাম খেও নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা সুদ খেয়ে, যারা মদ পান করে, যারা মিথ্যা বলে বাবাজি দুনিয়া থেকে কবরে যাবে, তাদের কবরে কোনো বাবা শান্তি নয়। ও যুবক ভাইয়েরাও, ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য বাবাজি ওই কবরটা হলো ভয়ানক জায়গা। ও ভাই, তাইলে বলো, আমরা কবরে যখন যাব, ইমানদার হয়ে যাব না বেঈমানদার হয়ে যাব? কি গো, এটি জোরে বলেন না? ইমানদার হয়ে কবর যাব
এই কবর যেন আমাদের আযাব যেন না হয়, নাকি বলছেন? কি গো বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও, এই সোনা মানিকেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা কখনো গুনাহ করো না। আর যদি কোনোদিন গুনাহ করে দাও, শয়তান পাল্লাতে পড়ে, তুমি 24 ঘন্টার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও, এদিকে বন্ধু আজি বলতেছে, ও গো আব্দুর রহমান ভাই, তাহলে আমিও তো খুবই মিথ্যা বলেছি, আমিও তো অনেক পাপের কাজ করেছি, তাইলে ওই জানোয়ারটা তো আমার কবর আসবে। আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও, নিশ্চয়ই মারা গেলে তোমার কবরেও পাঠানো হবে। আজিজ বাবাজি চোখের পানি ফেলে বলছে, বন্ধু, বহু দুনিয়াতে পাপের কাজ করেছি। যখন বাবা কথা বলাও, বলার পরে বেরাদান ইসলাম, এদিকে আব্দুর রহমান বলছে, বলো বন্ধু আজিজ গো, চলো আর একটু আগিয়ে চলো, তোমাকে আর একটা কবরের আযাব দেখাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, বন্ধু আজি বলতেছে, বলো বন্ধু গো নাও, আমি আর কবরের আযাব দেখতে চাই না, আমার বিশ্বাস হয়ে গেছে। বন্ধু আব্দুর রহমান বলতেছে, এই বন্ধু আজি তাড়াতাড়ি করে চলো, তোমাকে আর একটা শেষ কবর আযাবটা দেখায়া দিই। ওটা হলো একটা মহিলার কবরের আযাব। বন্ধু আজিজকে নিয়ে গেল, বন্ধু যাও ওই কবরের কাছে যাও, একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পাবা। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। এক পা দুপা করে যাচ্ছে বাবা, কবর থেকে একটা মহিলা কান্না করে বলছে, কে আছো গো, আমাকে কবর থেকে বের করো। এই কথাটা যেমন শুনেছে বাবা, আপনার বন্ধু আজিজ আব্দুর রহমানের কাছে এসে বলছে, বন্ধু যিনি আছে কবরে, মহিলাটাকে দেখে দে, বলতেছে আমাকে কবর থেকে বের করো। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও, আব্দুর রহমান আসলো, তাই তো মহিলাটা কবর থেকে বেরোবে। গ্রামের মানুষদেরকে ডাকা হলো, ও গো গ্রামের মানুষেরাও, আচ্ছা বলুন নাও, এই মহিলাটা কবর থেকে বের হবে, তাকে কি কবর থেকে আমরা বের করব নাকি? সমস্ত গ্রামের মানুষেরা বলল, ঠিক আছে, মহিলাটা যখন কবর থেকে বেরোতে চায়, তোমরাও কবর থেকে মেয়েটাকে বের করো। বাবা কবরটাকে যখন বাবা খোঁড়া হলো, খোঁড়ার পরে একটু ফাঁকা হয়েছে, ফাঁকা হওয়ার পরে মহিলাটা বলছে, বলো গো বন্ধুরাও, আমি কবরে উলঙ্গ অবস্থাতে আছি, উলঙ্গ অবস্থাতে আছি। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি বলে, ভাই সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করো না, আমাকে একটা কাপড় দাও, আমার শরীরে একটু পরে নি। বাবা একটা কাপড় নিয়ে আসা হলো, মহিলাটাকে দেওয়া হলো। মহিলাটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবাও ভালো করে ঢেকে ঢুকে নিয়েছে। বলে, বন্ধু গো এবার কবরটাকে ফাঁকা করে দাও। কবরটা যখন ফাঁকা করা হলো, মহিলাটা কবর থেকে উঠেই বাবা বাড়ির দিকে বাবা দৌড়তে লেগেছে রে বাবাও। সমস্ত যারা কবর করতেছিল তারা বলতেছে, কি ব্যাপার, মহিলাটা কবর থেকে কেন বেরোলো, আমরা তো জানতে পারলাম না। যারা কবর করছিল বাবা সবাই মহিলার পেছে পেছে বাবা আপনার ধরতে লেগেছে। আব্দুর রহমান আব্দুল আজিজ তারা বাবাজি মহিলার পেছন পেছন যেতেছে। পেরাদার মহিলাটাও একটা ঘরের ভিতরে গিয়া দরওয়াজা লাগিয়ে দিয়েছে। দরওয়াজা যখন লাগিয়ে দাও, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, গ্রামের মানুষ জানো বাবা সবাই জেনে গেল একজন মহিলা কবর থেকে জিন্দা বেরিয়ে এসেছে। তাইলে বলুন মানুষজনের ভিড় জমবে কি জমবে না? আপনাদের এলাকায় যদি হয় কবরে যদি একটা জিন্দা মহিলা বা জিন্দা একটা যদি কবর থেকে মুর্দা ব্যক্তি বেরিয়ে আসে, আচ্ছা বলুন মানুষজনের ভিড় জমবে না? জি, গোটা এলাকা ছুঁয়ে যাবে। যাই অমুক এলাকাতে একটা কবর থেকে জিন্দা মহিলা বেরিয়ে এসেছে, সবাই দেখার জন্য চলে আসবে। গ্রামের মানুষেরা মহিলাটাকে দেখার জন্য বাবাজি চলে এসেছে।
এদিকে যারা কবর করতেছিল এরা বলতেছে মহিলা তো দরওয়াজা লাগিয়ে দিল, কিভাবে কথা বলা যায়। সমস্ত মানুষের আবার এক কাজ করো, আমাদেরকে জানতে হবে কবর থেকে কেন মহিলাটা বেরিয়ে আসলো, আমাদেরকে জানতে হবে। বাবাজি কবরটা আপনার কিনা, দরওয়াজাটা ভেঙে দেওয়া হলো। দুজন মহিলাকে বলে এই বোনেরা যাও, মহিলার কাছে যাও, যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করো কবর থেকে কেন বেরিয়ে আসলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, দুটি মহিলা বাবা পেছন থেকে আপনার যখন মহিলার কাছে যায়, এরকম মহিলা আপনার বসে আছে, পেছন থেকে দুটো মহিলা আছে। বাবাজি যেমনই মাথাতে হাত দিয়েছে, আল্লাহর কি কুদরত, মাথা হাত দিয়ে যখন মাথাটা ঘোরাতে যাবে কি বাবাজি মাথা থেকে কাপড়টা পড়ে গেছে। মহিলার মাথার কাপড় যখন বাবা পড়ে গেছে, বাবাজি মাথাতে একটাও বাবা চুল নাই, শুধু বাবা মগজ দেখা যায়। কি দেখা যায় জোরে বলেন না? মগজ দেখা যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, যখন বাবাজি মগজ দেখা যায়, দুটি মহিলা বলছে বোন গো তোমার মাথায় চুল গেল কোথায়, তোমার মাথায় লম্বা লম্বা চুল গেল কোথায়। মহিলাটাকে দেখে বলছে বোন গো আমি যখন 1.5 বছর আগে দুনিয়াতে যখন বেঁচে ছিলাম, আমার মাথার চুলগুলোকে মহিলা আপনার কিনা পর পুরুষকে দেখিয়ে বেড়েছিলাম, আমি কখনো চুলগুলোকে ঢাকে নাই, আমি জীবনে কোনোদিন পর্দা করি নাই। আমার চুলগুলোকে যুবক ছেলেদেরকে দেখিয়ে দেখিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাথার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায় দিয়েছে। ওগো মহিলা দেখছো না, আমার মাথার শুধু মগজ দেখা যায়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, মহিলাটা বাবার কথা বলতে বলতে মুখ থেকে যখন বাবা পর্দা সরে গেছে, বাবাজি দুটো ঠোঁট দেখা যায় না। ঠোঁট, মানুষের ঠোঁট যখন দেখতে পাবেন না, ভিতরকার গোশ মাংস দেখা যাবে কি যাবে না? কি গো, দুটো ঠোঁট নাই। মহিলা দুটো বলছে বোন কি ব্যাপার, তোমার ঠোঁট কেন নাই? মহিলাটা বলতেছে বলে বোনেরা আমি 1.5 বছর আগে আমি ঠোঁটে লিপস্টিক দিতাম। কি গো, লিপস্টিক? তখনকার জামানা বাবা যে লিপস্টিক ছিল আলাদা, আর এখনকার হয়েছে আলাদা। এখন বাবা যে বৈজ্ঞানিকেরা লিপস্টিক আপনার ক্যামেরাতে বাবা যে দেখতেছে, লিপস্টিকে আপনার ছোট্ট ছোট্ট পোকা দেখা যায়। আর ওই মহিলারা ঠোঁটে লিপস্টিক লাগায়। আচ্ছা বলুন, মরার পরে ওই মহিলার ঠোঁটগুলো খাটবে কি খাটবে না? কি গো বাবা যে মুসলমান সোনাবানি কেরো, মহিলাটা কেঁদে কেঁদে বলছে বল বন গো বন, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি ঠোঁটে লিপস্টিক দিতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। এবার বাবা হাতের বাবা নখগুলো দেখতে পাওয়া যায় না। মহিলা দুটো বলছে বন গো তোমার হাতের নখগুলো গেল কোথায়? মহিলাটা বলছে বন গো আমি দুনিয়াতে যখন বেঁচে ছিলাম আমি হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, নখ পালিশ ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নখ পালিশ দেওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা আমার হাত পায়ের আঙুলগুলো কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। ও ভাই ও মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই মা, হাত পায়ে কখনো আপনার কিনা কুমকুমি দেবেন না, হাত পায়ে কখনো আপনারা নখ পালিশ দেবেন না। কেননা এই নখ পালিশটা হলো একটা চামড়া জাতীয় জিনিস, যখন হাতে দিবেন উজু করবে তো উজু হবে না। স্বামীর সঙ্গে সহবাস করলে পরে বাবাজি আপনার সকাল বেলাতে ফরজ গোসল আদায় হবে না, নাপাকে থেকে যাবে। এই মহিলা তোমরা হাত পায়ে কখনো নখ পালিশ দিও না। আর যেই মহিলারা দেয় যদি ফরজ গোসল করে আর ফরজ গোসল হবে না, শরীর নাপাকি থাকবে। যদি উজু করে উজুও হবে না, আর উজু না হলে পরে নামাজ হবে, কোরআন পড়া হবে। তাই মা বোনদেরকে বলতেছে মায়েরা আপনারা কেউ হাত পায়ে নখ পালিশ দিবেন না, ঠোঁটে লিপস্টিক দিবেন না, কপালে টিকলি দিবেন না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কপালটাকে বানিয়েছে কিসের জন্যে? জি
সেজদা করার জন্য। তাহলে বাবাজি মুসলমান সেজদা করার জন্য যদি বানায় তো আমরা কপালে কেন টিকলি দেবো? ও মা, তুমি যদি কপালে টিকলি দিয়ে যদি মারা যাও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না। বেরাদ ইসলাম, বাদশাহ ফেরাউনের জামানাতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, বেরাদার ইসলাম, বেরাদার এই নমরুদেরা কখনো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলতে পারেনি। কেন? 70,000 ফারিস্তারা ইব্রাহিম খলিলুল্লাহকে ধরেছিল। তো বেরাদার, ইবলিস শয়তান এসে বলতেছে, এই বাদশা নমরুদ, তুমি কি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলতে চাও? বলে, জি ফেলতে চাই। বলে, এক কাজ করো, 20টা মেয়েকে আর 20টা ছেলেকে ডেকে একই জায়গাতে ডেকে তাদেরকে জিনা করাও, নাপাক হবে। ছেলেগুলোকে ধরতে বলো। ইব্রাহিম খলিলুল্লাহকে যে ৭৭টা ফারিস্তা ধরা আছে, ৭৭,000 ফারিস্তাতে ধরে আছে, সবাই ছেড়ে দিবে। কেন? নাপাকের কাছে কোনো ফারিস্তা যাই না। ইবলিস শয়তানের বাবা যেটা চক্রান্ত, বেরাদার ইসলাম, যে মহিলারা গুলো আপনার জিনা করেছিল তাদের কপালে লাল লাল টিকলি পড়া দেওয়া হয়েছিল। হাজার হাজার মেয়েদের সামনে বাবাজি যেন চিনা যায়, এই মহিলাটা জিনাকারী, এই মহিলাটা জিনাকারী, এই মহিলাটা জিনাকারী। বাদশাহ ফেরাউন, আপনার বাদশাহ নমরুদ ওই মহিলাদের কপালে লাল লাল টিকলি পরিয়ে দিয়েছিল। তাই মায়েদেরকে বলছি, মা, কপালে কেউ টিকলি পড়বেন না। বাবাজি সোনামানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, কি হলো? ও আচ্ছা, সুবহানাল্লাহ। আসেন মাশাআল্লাহ। কি নাম? এই দেখেন আমার হাফিজুল ভাই বলছে খুশি করে আপনার গলাতে টাকার মালা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক বানিয়ে নেয়। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যখন বাবা মহিলাটাই কথাগুলো বলেছে, মহিলাটা বাবাজি আবার দুনিয়া থেকে মারা গেল। দুনিয়া থেকে যখন বাবা মারা গেছে, বেরান ইসলাম মুআজ্জাজ মানিকরা, মহিলাটা কবর থেকে এসেছিল এই কারণের জন্য। ও গো বোনেরা, তোমরা কেউ খালি মাথাতে রাস্তা ঘুরে বেড়ায় নাও, তোমরা কেউ টুটে লিপস্টিক দিও নাও, তোমরা কপালে কেউ টেকলি দিও নাও, তোমরা হাত পায়ে কখনো কুমকুমি ব্যবহার করো নাও। যেই মহিলারা বাবাজি খালি মাথাতে ঘুরে বেড়াবে, যেই মহিলারা শরীরের বাবাজি হেফাজত করে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামের আগুনে বাবা পোড়ানো হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকরাম, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দেরাও, যারা নবী মুস্তাফার আশিক দিওয়ানা হবে, বাবাজি নবীর জন্য বাবা মরার পরে জান্নাতি হয়ে যাবে। তাই কবি বলতেছে, একদিন আমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, একদিন তোমারই হবে লাশ, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কাঁদিবে বসে বাবা বোন, কাঁদিবে বসে আত্মীয় স্বজন, ঠিক না? কাঁদিবে বসে বাবা বোন, কাঁদিবে বসে আত্মীয় স্বজন, তোমাকে যেতে হবে ভাই মসজিদে হবে এলান, একদিন আমারি নাম
মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবাজি মহিলাটা দুনিয়া থেকে মারা গেল রে বাবা, আবার তাকে কবরে দাফন কাফন করা হলো। এদিকে বন্ধু আজিজ বলতেছি, বলো গো বন্ধু আব্দুর রহমান, তবে আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়ার আগে তোমার মা বাবার কাছে ক্ষমা চাও। তোমার মা যদি তোমাকে ক্ষমা না করে, আল্লাহ কখনো ক্ষমা করবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির গোলাম, নবীজির আশিক। বাবাজি আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। বাবাজি মুসলমান, মরার পরে জান্নাতি হব। আমাদের কপালে লিখতে যায় নবী মুস্তাফার নাম। বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলবেন না, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। জোরে বলেন, যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে চিনা যায়, দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানায়। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই বাবাজি বলতে চাই, এই যে আপনারা রাত্রি বেলাতে বাবা বসে বসে হাদিস কোরআনের বাণী শুনতেছে, আচ্ছা বলুন আমার নবীজি হাজির ও নাজির আছে কি নাই? কি গো আছে? আল্লাহর পবিত্র কোরআন বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছে। আচ্ছা বলুন, একদল বাড়িয়েছে তারা বলে না যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, বলে কি বলে না? একদল বাড়িয়েছে তারা বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না, বলে কি বলে না? তারা বলছে নবীর প্রতি ক্যাম করলে নবী নাকি শুনতে পায় না। না বাবাজি না, ফারিস্তাদের আকীদা নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়। তাবিনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা, নবীর প্রতি দুরূদ পড়লে আমার নবী মুস্তাফা শুনতে পায়। এটাই হচ্ছে বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলে ঠিক কিনা বলেন? চলুন আরো একটু ক্লিয়ার করি আপনাদেরকে। এই যে রাত্রে বসে আছেন বাবাজি সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, তারপরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম মাঝে মাঝে দুরূদ পড়ছেন, তারপর আমরা কেমন করি না? জি আমরা করি, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম কোন ব্যক্তি বলতেছে নবীর প্রতি ক্যাম করে কি হবে, নবীকে শুনতে পায়, নবী তো মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। আরে বোকা, নবী যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। কি গো ঠিক না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আর নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর পবিত্র কোরআন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে বলবেন না? আল্লাহ বলতেছেন আন-নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। আমাদের আত্মা কোথায় আছে বাপ? ভিতরে নাই? তাহলে আত্মার চাইতে
আমার নাবি নিকটে আছে, তাহলে আল্লাহর কোরআন যদি বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নাবি আমার নিকটে আছে, নাবির প্রতি দুরূদ পড়লে নাবি আমার শুনতে পাই, নাবির প্রতি ক্যাম্প করলে নাবি আমার শুনতে পাই, ফাতিহা করলে পরে নাবি আমার শুনতে পাই, দুরূদ পড়লে পরে নাবি আমার শুনতে পাই, নাবির সুন্নাতকে মেনে চললে নাবি আমার দেখতে পাই, জাসনে ঈদে মিলাদুন নবীতে জুলুস বের করলে পারে নাবি আমার দেখতে পাই। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবাজি মুসলমান, তাইলে আমরা এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জাসনে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জাসনে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, শহীদে কারবালা জিন্দাবাদ, শহীদে কারবালা জিন্দাবাদ। জোরে বলেন। বাবাজি মুসলমান, আমরা হচ্ছে সুন্নি মুসলমান, না কি মুসলমান গো? জি, আমরা সুন্নি মুসলমান কিনা? আমরা সঠিক সুন্নি মুসলমান হতে চাই, মরার পরে জান্নাতি হব। জোরে বলেন। তাই কবে আনতে আছে আমরা, আমার সাথে সাথে বলবেন আমরা সুন্নি মুসলমান, বলবেন তো? জি, একবার ঝমকে ঝমকে বলেন, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন, বলুন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনই হলে নবীর প্রেমে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা, দিচ্ছেন মদের পাহারা। আরে মাথায় রেখেছেন হাত, মাথায় রেখেছেন হাত মদের আহমদ রেজা খান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। তাহলে কি মুসলমান আমরা? কি গো? আমরা হলাম সুন্নি মুসলমান। বাবাজি সুন্নি মুসলমান নয়, নবীজির আগমন দিবসে বাবাজি সুন্নি রাখাই বিরানি, আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। কি গো, ঠিক না? আমরা হচ্ছে সুন্নি মুসলমান, নবীর আগমন দিবসে বিরিয়ানি করে খাই, খাই না গো? জি বাপ, একটা কথা বলবো আপনাদেরকে, এই যে আমরা বছরে দুটো ঈদের নামাজ পড়ি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, পড়ি কি পড়ি না? যে তারপরে বাবাজি সাতাশ রমজান, তারপরে বাবাজি আপনার শবে বারাত, জি এগুলো হচ্ছে ঈদের দিন। তারপর জুম্মার নামাজের দিন, ঈদের দিন। আমার আল্লাহ বলতেছে সমস্ত ঈদের থেকে সর্বসেরা ঈদ হচ্ছে জাসনে ঈদে মিলাদুন নবী, নাকি বলছেন? জাসনে ঈদে মিলাদুন নবী। আচ্ছা বলুন বাবাজি, আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক বছরে কটা মাস দিয়েছেন বলুন তো? আচ্ছা 12 মাসের মধ্যে কোন মাসটা বেশি উত্তম? এই যে বললেন রমজান, আর আমি বলতেছি সর্বপ্রথম উত্তম মাস হচ্ছে 12 রবিউল আউয়াল। কেন? যেই মাসে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন। নবী যদি না আসতেন রোজা কি পেতেন? নবী যদি না আসতেন কোরআন কি পেতেন? নবী যদি না আসতেন বাবা হজ কি পেতেন? তো নবীর ওসিলা দিয়ে রমজান মাস পেলাম, নবীর ওসিলা দিয়ে কোরআন পেলাম, নবীর ওসিলা দিয়ে যাকাত পেলাম, নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে পেলাম, নবীর ওসিলা দিয়ে বেরাদের ইসলাম আমরা জান্নাত পেলাম। তাইলে বলুন জাসনে ঈদে মিলাদুন নবীর মাস উত্তম না রমজান মাস উত্তম? কোনটা গো? এর জোরে বলেন না। যেই মাসে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন
ওই মাসটা হচ্ছে সর্বপ্রথম উত্তম, জোরে বলেন। আর ওটাই হচ্ছে বাবাজি ঈদের দিন, খুশির দিন। সেই দিনে আপনি বাড়িতে বিরিয়ানি করেন, সেই দিনে বাড়িতে আপনার পোলাও বানান, সেই দিনে বাড়িতে আপনার ফকির মিসকিনদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ান, সেই দিনে জালসা মিলাদ করেন, ফাতিহা করেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায়, মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি, পীর সাহেবের আসার টাইম হয়ে গেছে, আমি আর বেশি লম্বা চড়া করব না। ইনশাল্লাহ আপনারা সকলেই পীর সাহেবের হাতে দোয়া নিয়ে সকলে বাড়ি যাবেন। যাবেন তো ভাই? জি বলে ইনশাল্লাহ যাব। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছি এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছি এসে সালাম জানায়। আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকন জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা। তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে